আশঙ্কা করছি হয়তো কিছুদিন পরে দেখতে পাবো হত্যার শিকার পরিবারকেও কার্ড দিয়ে নতুন করে সান্ত্বনা দেওয়া হতে পারে। 5 আগস্টের কথা ভুলে যাবেন না। এই 5 আগস্টে এই সংসদ কিন্তু রাজপথের জনতার দখলে ছিল, কিন্তু সংবিধানের অনুযায়ী একজন মানুষকে রাইট টু লাইফের নিশ্চয়তা দিতে পারে না। ইন্টারিমের সময় আমরা শুনতাম যে ইন্টারিম সরকার সে দুর্বল সরকার, ইন্টারিম সরকার বিচার দিতে ব্যর্থ হইতো, ইন্টারিমের সময় এই রাষ্ট্রকে ভেঙে দেওয়ার জন্য, সরকার পতনের জন্য বুলি আওড়ানো হতো। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বুলেট ভাইকে কিভাবে করে গুম করার পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজকে নির্বাচিত সরকার 200-র বেশি আসন নিয়ে যখন একটা নির্বাচিত সরকার আপনার দেশকে শাসন করে, তখন আপনারা এদেশের নাগরিককে নিরাপত্তা দিতে পারেন না। আজকে আপনারা আমার ভাইকে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে আজকে অথচ আপনারা সংসদে কেবলমাত্র উন্নয়নের বুলি আওড়ান। আসামি গ্রেপ্তার হয়েছে, এই আলোচনা মিশে যাবে, পত্র পত্রিকাগুলো লেখা বন্ধ করে দেবে, আমাদের কথা বলা শেষ হবে, আবার আসামিরা ফাঁক ফোকর দিয়ে, আইনের ফাঁক ফোকর দিয়ে তারা আবার মুক্তি পেয়ে যাবে। আজকে সরকার এবং বিরোধী দলকে বলে দিতে চাই, আজকে সংসদে বসে জনগণের ট্যাক্সের টাকায় আপনারা যে এসির বাতাস খেয়ে বেড়াচ্ছেন, যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারেন, যদি জনগণের অধিকারকে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে একই সাথে সরকার এবং বিরোধী দলের গদি আবারও উল্টিয়ে দেওয়া হবে। আমাদের সংবিধানে বসে তারা সংবিধানের সবক দিতে পারে, কিন্তু সংবিধানের অনুযায়ী একজন মানুষকে রাইট টু লাইফের নিশ্চয়তা দিতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানানভাবে নিগ্রহের শিকার হচ্ছে, কিন্তু কার্যত পক্ষে আমাদের যে বিচারটুকু, আমাদের অধিকার, বিচারটুকু থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের আমাদের বড় ভাই, যিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সার্ভিসে নিয়োজিত, বুলেট বৈরাগী ভাইকে রাত্রেবেলায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, এই আলোচনা মিশে যাবে, পত্র পত্রিকাগুলো লেখা বন্ধ করে দেবে, আমাদের কথা বলা শেষ হবে, আবার আসামিরা ফাঁক ফোকর দিয়ে, আইনের ফাঁক ফোকর দিয়ে তারা আবার মুক্তি পেয়ে যাবে, আবার নতুন হত্যাকাণ্ড ঘটবে। এইভাবে নৈরাজ্যপূর্ণ একটা রাষ্ট্র কখনো স্বাভাবিকভাবে চলতে পারে না। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেছেন, যেভাবেই হোক আপনারা গেছেন, আমরা প্রত্যাশা করি আপনারা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেন। শুধুমাত্র কূটকৌশল করে, শুধুমাত্র শোয়াবমূলক প্রোগ্রাম করে কখনো একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা যদি জনগণের যান মালের নিরাপত্তাই না দিতে পারেন, তাহলে এই রাষ্ট্র পরিচালনা আপনাদের ব্যর্থতায় পর্যবেসিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 17,000 শিক্ষার্থীর প্রতিনিধি যকসু থেকে আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে আমাদের বিগত সময়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমাদের সর্বশেষ বুলেট বৈরাগী ভাইকে যে হত্যা করা হয়েছে, শৃঙ্খলার উন্নতি না করে কিংবা আইন শৃঙ্খলার যদি ঠিকঠাক মতো মেরামত না করে, তাহলে বুলেট ভাইদের মতো এর নির্মম মৃত্যুর ঘটনা কিন্তু একটার পর একটা ঘটেই যাবে।